এগুলো দেখলে অনেকে চিনবেন আবার চিনবেন না। কেউ ভাববেন যে এগুলো হয়তোবা আঙুর ঝুলে আছে ঝোপায়, ঝোপায়। এগুলো কিন্তু দেখতে আঙুরের মতোই লাগছে কিন্তু আসলে এগুলো আঙুর না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে করমজা। যারা পরিচিত নয় তাদেরকে একটু পরিচিত করিয়ে দেই, আর যারা পরিচিত আছেন তারা তো আছেনই। দেখেন কি সুন্দর ঝোপা এবং একদম পেকে গেছে করমজাগুলো। গাছে কিন্তু বিভিন্ন ধরনের করমজা আছে, একদম ছোট, মাঝারো এবং পাকা এবং একদম নষ্ট হচ্ছে এই প্রজাতির করমজা। তো ছোটোগুলো কিন্তু এখনও অনেক দিন লাগবে এগুলো আবার বড় হতে। তো আমি কিন্তু হাতে কিছু করমজা পেরে নিচ্ছিলাম এবং আমরা কিন্তু মোটামুটি এক পাতিল এখান থেকে করমজা পেরে নিয়েছি। তো দেখেন যে কিছু করমজা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের আশেপাশের সবাইকে করমজা দিয়েছি এবং বাসার যে ভাড়াটিয়া আছে তাদেরও কিন্তু করমজা দিয়েছি এবং আমরা এখান থেকে নিয়ে খিচুড়িতে খাই, ডালে খাই, মাছে খাই। আমরা কিন্তু সবসময় করমজার সিজনে এটা ওটা দিয়ে আমরা করমজা খাই। আপনারা কি কেউ আমাদের মতো খান কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখেন গাছটা কিন্তু বিশাল বড়, অনেক বড়, পুরোটা গাছেই কিন্তু একদম করমজায় ভরপুর আছে। এরকম গাছ কিন্তু আসলে দেখলেও ভালো লাগে, আর নিজে হাতে এই ফলগুলো ছিঁড়তে কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে। দেখেন এক পাতিল করমজা পেরেছি মাশাল্লাহ। পাতিলটা কিন্তু অনেক বড়, ছোট না, অনেক বড়। তো করমজাগুলো কিন্তু দেখতে মাশাল্লাহ ভালোই লাগছে। তারপরেও দেখেন আমরা কিন্তু এগুলো দিয়ে এখন আচার বানাবো। আচার বানানোর জন্য আমরা এনেছি, আমি যেগুলো হাতে মানে ছড়া সহ ছিঁড়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম এগুলো। আর দেখেন মাশাল্লাহ আমাদের বাগানে কি সুন্দর বাতাস, শুধু বাগানে না, আজকে মানে সব জায়গায় এরকম বাতাস থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।